কোটা ইস্যু নিয়ে আন্দোলন, এরপরে জামাত বিএনপির ইনভলভমেন্ট, সেই জামাত বিএনপির কিছু সমর্থক আবুধাবিতে এবং বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে সভা সমাবেশ করেছে। সেই দেশের আইন অনুযায়ী কেউ সভা সমাবেশ মিছিল করতে পারবে না। আমি যখন দুবাইতে গিয়েছি তখনও বলে দিয়ে এসেছি যে যে দেশে থাকবা সেই দেশের নিয়ম কানুন আইন কানুন মেনে চলতে হবে। তারা আইন অমান্য করে এই দেশের ভাবমূর্তি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য এই দেশে যেভাবে এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতেছে, আমি মনে করি সেই সব লোকের এই ৭১ যুদ্ধ অপরাধী জামাত বিএনপির প্রেতাত্মারা সেই কর্মকাণ্ড করেছিল এবং যাদের শাস্তি হয়েছে। আর আপনাদের কাছ থেকে যে এই টেলিভিশনের যে স্ক্রলিং যেটা, সেটা সম্পর্কে আমরা অনেক তথ্য নিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছেও কোনো ডকুমেন্ট আসে নাই, কোনো লিখিত কোনো অর্ডার আসে নাই। এবং আমরা আবুধাবি দূতাবাস, বাংলাদেশের দূতাবাসের সাথে আলাপ করেছি, তারাও জানে না। এবং ইউএইর যে অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত, ওনার সাথেও যোগাযোগ করেছি, উনিও এখনও কোনো কিছু জানে না। সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক সময় আমরা যে কোনো কিছু সঠিক তথ্য নিয়ে সংবাদগুলো পরিবেশন করলে ভালো হবে, সুন্দর হবে, দেশের উপকার হবে। নতুবা মানুষ একটা ইয়ের মধ্যে পড়ে যায়, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, প্যানিক সৃষ্টি হয়েছে যে দুবাই বন্ধ হয়ে গেছে, অমুক বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ এখনও হয় নাই, এখন পর্যন্ত আমরা জানি না। জানলে পরে, সঠিকভাবে জানলে পরে, সঠিক তথ্য আমাদের কাছে আসলে পরে, আপনাদের কাছে আসলে পরে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের কাছে আসলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। প্রবাসী বাঙালি যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। দেশে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন এবং সবাই যেন সজাগ দৃষ্টি রাখেন এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে কারো লাভ হবে না, ক্ষতি হবে। দেশের ক্ষতি করা কারো কাম্য নয়। যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনীতি করেন, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।